সাধারণ সাহাবী না, ওমরের মেজাজ হলো ওহির মেজাজ। ওমর যা চায় আল্লাহ তা পাঠায়। আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল বলেন, হাবিব দোয়া করবেন পরে, আগে শুনেন আল্লাহ কি বলে। আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। এমনি আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এই যুবক ভাইরা, এই আয়াত কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল বলে, নবী গো, ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, এই যে আয়াত কারিমা নাজিল হয়ে গেল, ওমর যা চাইছিল আল্লাহ সেই আয়াতই পাঠাইছে। এখানে শেষ না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু নামাজের কথাই নিষেধ করে নাই, আল্লাহ বলেন কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনদিন দোয়া করবেন না। আমার উত্তর দেন, ওমর যা চাইছিল আল্লাহ কি তা পাঠাইছে? তাহলে ওমর কি কোন সাধারণ সাহাবী না? ওমরের মেজাজ হলো ওহির মেজাজ। ওমরকে বলা হয় মেজাজে ওহি। ওমর যা চায় এরকম 21টা আয়াত, একটা দুইটা নয়, 21টা আয়াত ওমরের মেজাজ মর্জি মতো আল্লাহ নাজিল করছে। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমরকে বলা হয়, যদি নবীর পরে কোন নবী থাকতো, নবী যদি খাতামান নবিয়্যিন না হতো, নবী যদি শেষ নবী না হইত, নবীর পরে যদি কোন নবী আসতো রে, উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। উমর সাধারণ কোন সাহাবী নয়, উমর কোন সাধারণ সাহাবী না। আয়াত তো নাজিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে, পরবর্তীতে আর কোনোদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এমন কি কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী মুনাফিকের জন্য দোয়া করবেন না। নাজিল হয়েছে উমরের ব্যাপারে। উমর যা চাইছিল, কথা হয় না? এই জন্য যাহার নাম মনে হলে বড়ে যায় মন, যাহার নাম মনে হলে বড়ে যায় মন, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। উমর এমন একজন ব্যক্তি ছিল, শয়তান তারে ডরাইতো। শয়তান রাস্তা দিয়ে যদি দেখছে উমর গেছে, আর এই রাস্তা যাইতো না। উমর এমন ছিল, উমরের ইসলাম গ্রহণের পরেই নামাজ প্রকাশ্যে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আগে মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো। উমর কয়, হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। নামাজ হলো আল্লাহর হুকুম, আপনি নবীর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনলাম, পরকালের উপরে ঈমান আনলাম, সব যাই না আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এখন আল্লাহর হুকুম পালন করবো, এটা যদি লুকাইয়া লুকিয়ে লুকিয়ে তো আমি ইবাদত করতে পারবো না। হযরত ওমর কয়, হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। আল্লাহ নবী হয় কোন দরবার লাগায়? ঠিক আছে, বক্তব্য সুযোগ দিলাম। হযরত ওমর তরবারি লইছে একটা, লইয়া উঁচা একটা জায়গা দাঁড়াইছে। দাঁড়ায় হয়, মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা শুন, ভালো করে শুন, ভালো করে শুন। আজকের থেকে আমি উমর ঘোষণা দিলাম, আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে হবে। যদি কেউ বাধা দিতে আসবি, তোদের স্ত্রীদেরকে বিধবা করবি, না হয় তোদের সন্তানকে এতিম বানাবি। আমি উমর বলতেছি। আবু জাহেল মনে করছে অন্য কেউ মনে বক্তব্য দেয়, ঘর থেকে বাড়িছে খুব ফাঁক মূল্যয়া বাইরে হয় কাটারে, বাইরে গেছে উমর, যে উমরে দেখছো তোর মেরে আবার ঘরে গেছে। কেউ সব বনাস, আজরাইল খারা। সেদিন থেকে নামাজ কিন্তু প্রকাশ্যে শুরু হয়ে গেল, নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেছে। তাহলে উমরের অবদান আছে না নাই? উমরের অবদান ইসলামে বহু আছে রে। উমরের মেজাজ মতো হি আসত, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে। বলুন, সাধারণ কোন সাহাবীর বিরুদ্ধে করছে? অথচ গোটা মিডিয়ার জগৎ প্রচার হয়ে গেছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে।
মদিনার অলিতে গলিতে নারী পুরুষ সবার কাছে জানা হয়ে গেছে, হাই রে উমর কেমনে রে একটা নির্দোষ মুসলমানরে মারল। সারা দেশ প্রচার হয়ে গেছে, উমরের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়ে গেছে। এখন রায় শোনানো হবে, বিচার তো করবে রাসূল। সবার ভিতরে একটা কৌতূহল, হাই রে উমর রে বুঝি এখন ফাঁসি দেওয়া হবে। মদিনার অনেক সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, উমর তো এমন করতে পারে না, উমর একটা নির্দোষ মানুষকে মারতে পারে না। কিন্তু কি হবে, সমস্ত ডকুমেন্টস, সমস্ত সাক্ষী সব কিছু উমরের বিরুদ্ধে যায়। কারণ বাহ্যিক চৌকে দেখা যায় লোকটা আসলেই নির্দোষ। কেমনে নির্দোষ? এই বিচার কি আরেক জায়গায় লইয়া যেতে পারবে না? ইসলাম কি কোনো বাধা দিছে? রাসূল কয় না, তার পছন্দ না হইলে আরেক জায়গায় যাইব বিচার লইয়া। এটা ইসলামে কোনো দোষারোপ না, এটা দূষণীয় না। তার বিচার পছন্দ হয়েছে না, সে আরেক জায়গায় যাইব, এটা তো সে অপরাধ করে না। কতলে এখানে আমার ভাই করছে, আপনি বিচার করছেন, আমার বাড়ি পছন্দ হয়েছে না, গেছে উমরের কাছে বিচার লইয়া। এর লিয়ে কি উমরে হত্যা করতে পারে? আসলে কথা তো সত্য, এটা তো কোনো অপরাধ না। কিন্তু উমর হত্যা করছে। এবার পার্লামেন্টে দাঁড়াইছে উমর, আসামির কাঠগড়ায় দাঁড়াইছে বিচারক নবী। সুবহানাল্লাহ, কি এমন একটা করুণ দৃশ্য! নবী বিচারকের আসনে বসা, উমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইছে। বিচারের রায় হয়ে যাবে, নবী রায় দিবে। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়। এতক্ষণের আলোচনা কি বুঝলেন? সূরা নিসার 65 নম্বর আয়াত যে তেলাওয়াত করলাম, কেন নাজিল হলো? এই ঘটনার কেন্দ্র কইরা নবী যখন উমরে আসামির কাঠগড়ায় দাঁড় করাইছে, আমার নবী বিচারকের কাঠগড়ায় বসছে, নবীর রায় দিবে। এর আগ মুহূর্তে জিবরাইল হুজুর একটু থামেন, আয়াত নাজিল হয়েছে। এবার আয়াত নাজিল হয়, নাজিল হইয়া নবীরে জানায় দে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম। না, এটা তুই আয়াত না। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا وربك আয়াত কারীমা যখন নাযিল হয়ে গেল রে, জিবরাইল কয় নবী কলমটা তুলেন, আগে আয়াতটা শুনেন। সুবহানাল্লাহ, নবী তো রায় দিবে। এমন সময় জিবরাইল কয় হুজুর কলমটা শোনান, আমি আয়াত নিয়ে আসছি, আয়াতটা শুনেন। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জিবরাইল বলে, হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন চালায়া দিয়েছে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম, উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। আপনি হলেন বিচারক, উমর হলো অপরাধীর আসামির কাঠগড়ায়, আর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। অপরাধী হইল খলিফাতুল মুসলিমিন হযরত উমর, বিচারক হলো পয়গম্বর, আর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। উকিল যদি আল্লাহ হয়, বলুন মামলা কি ডিসমিস করা সম্ভব? হযরত উমরের পক্ষে স্বয়ং আল্লাহ নিজেই উকিলাতি করলেন। আয়াত নাজিল করে জানায় দে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যারে হত্যা করছে এ মূলত কোনো মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। ঘটনা বেরিয়েছিল, কথা হয় না?
যে লোকটাকে উমর হত্যা করছে সে সমাজের মানুষের কাছে বলতো আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। আপনারা আমিও কিন্তু ইমানদারি দাবি করি, আমিও নিজেরে মুসলমান দাবি করি, কথা কয় না? এই নিজেরে মুসলমান দাবি করি, নিজেরে ইমানদার 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 হিসাবে সমাজে প্রকাশ করি, কথা কয় না? এখানে যদি সবাইরে জিগায় আপনারা কি করবেন? আমি একজন ইমানদার, কথা কয় না? সবাই যদি ইমানদার হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বারবার কেন বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা? জায়গায় জায়গায় শুধু ইমানদারকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে আল্লাহ বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারেরা তোমরা ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। এখানেও ইমানদার, সব জায়গায় ইমানদার। ইল্লাল্লাযীনা আমানু, হে ইমানদাররা ঈমান আনো। আমার যুবক ভাইরা, সবাই যদি ইমানদার হয়, আল্লাহ বারবার কেন ইমানদারকে দাওয়াত দেয়? ইমানদারকে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে? ইমানদারকে কেন বলে তোমরা ভয় করো? ইমানদারকেই বলে কেন তোমরা ঈমান আনো? বুঝতে হবে ইমানদারের ভিতরেও ঈমানের দুর্বলতা আছে। এই কথা বলো। আমাদের সমাজে সুদ খায় নিজের দাবি করে ইমানদার, ঘুষ খায় সেও ইমানদার, বেনামাজি সেও ইমানদার, জেনাকুর সেও ইমানদার, টেন্ডারবাজ সেও ইমানদার, সাদাবাজি করে সেও ইমানদার, কথা হয় কথা কয় না? বেনামাজিও ইমানদার দাবি করে, ঘুষ করে ইমানদার দাবি করে, জেনাকুর সেও ইমানদার দাবি করে। একজন 5 ওয়াক্তের নামাজি হাজী সাহেব সেও নিজের ইমানদার দাবি করে, জেনাকুরে কয় আমার ইমানদার। এই জন্য শুধু নামে ইমানদার বলে চলবে না। সমাজের মানুষ তোমার ইমানদার বলে জানলেও আল্লাহর আদালতে তোমার ইমানদার হিসাবে নাম উঠে নেই, কথা হয় না? এবার আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে এ সমাজের মধ্যে বলতো সে একজন ইমানদার, কিন্তু সে ছিল আপনার দুশমন, আল্লাহর দুশমন। সে নিজের ইমানদার দাবি করে। কেমনে গো? আপনি নবী বিচার করে দেওয়ার পরেও সে বক্তব্য দেয় তার বিচার পছন্দ হয় নাই। কথা কই না? আমাদের সমাজে এমন অসংখ্য নামদারি মুসলমান আছে, নিজের দাবি করে মুসলমান, কিন্তু নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম মানতে তার ভালো লাগে না, মাদ্রাসা সহ্য হয় না, আলেমদেরকে সহ্য হয় না, ইসলাম তার পছন্দ হয় না। এরাও মুনাফিক, ঠিক কিনা বলে? নিজের দাবি করে মুসলমান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তুমি যদি মুসলমান নিজের দাবি করো, নবীর তরিকা তোমার ভালো লাগবে না কেন? ইসলামিক আইন তোমার ভালো লাগবে না কেন? তুমি না মুসলমান? আমাদের দেশে বহু বহু রূপী মুসলমান আমরা দেখছি 16 বছর টকসুর মধ্যে বৈশা বৈশা নিজের দাবি করে মুসলমান। এই যে মুরগি সুর একটা ছিল, এ দাবি করছে না মুসলমান? ইসলামের আইনের পছন্দ লাগছে। 300 পার্লামেন্টের সদস্য এর কয়েকটা ছাড়া কিছু ভালো ছিল, বাকি সবগুলা ছিল মুরতাদ, নাস্তিক, বেঈমান ছিল। আপনি যদি বলেন এদেরকে বেঈমান কেন বললেন, আমি 100 প্রমাণ আপনার সামনে দাঁড় করাবো। প্রমাণ নেবেন? 1 নাম্বার প্রমাণ হলো বাংলাদেশ 96% মুসলমানের দেশ। এই দেশে নবীর বিরুদ্ধে কথা বললে তার বিচার হয় না, শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে বিচার হয়। 300 পার্লামেন্টের সদস্য সেদিন কোথায় ছিল? ব্লগাররা যখন আমার নবীর বিরুদ্ধে কলম ধরলো, একটারও কোনো বাংলাদেশের ট্রাইব্যুনালে শাস্তি হয় নাই। শাস্তি হয়েছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে। আলেমরা যখন নবীর ইজ্জত রক্ষার্থে রাজপথে নামছে, পাখির মতো গুলি করে মারছে, কিন্তু নবীর বেজ্জতি করছে যে তারে মারে নাই, প্রতিবাদ যে করছে তারে মারছে। এতে কি বোঝা যায় এরা মুসলমান? এরা শুধু পুতুল ছিল, রিমোট চাপ্ত ভারত থেকে। কথা কি বুঝতেছেন? এরা ছিল কথা হয় না, এরা কি ছিল? এরা ছিল ফুতুল, ওখান থেকে রিমোট টিপত। সম্মানিত শুধু এই বাংলাদেশ 96% মুসলমানের দেশ।
মানুষ নামাজ পড়ে না ঠিক, রোজা রাখে না ঠিক, নিয়ম মতো আল্লাহর হুকুম পালন করতে পারে না ঠিক, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তাদের কলিজায় ব্যথা লাগে। এটা আপনাদের বুঝতে হবে। নতুন করে যারা ক্ষমতায় আসতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলছি, দাদা বাবুরে খুশি করে বাংলাদেশে থাকতে পারবেন না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। নবীর বিরুদ্ধে কথা বলবে, বিচার করলে দাদা বাবু বেজার হবে, এই নিয়তে গদিত বসলে থাকতে পারবেন না। কারণ এখানে বাংলাদেশের মানুষ, ধর্মপ্রিয় মানুষ, এরা নবীর বিরুদ্ধে কথা বললে কোনোদিন সহ্য করতে পারে না, জীবন দিতে মানুষ প্রস্তুত। সম্মানিত সুধী, এই মুনাফিক মারা গেছে, উমরকে দেওয়া হয়েছে হত্যা মামলা। আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে মারে নাই। সে যদি নিজেরে বলতো যে আমি একজন ইহুদি, সে যদি নিজেরে বলতো আমি একজন এই খ্রিস্টান, সে যদি বলতো আমি একজন মূর্তি পূজারী, নবীর বিচার পছন্দ হয়েছে, এটা মান্য নেওয়া যায়, কথা হয় না? একজন হিন্দু লোক, একজন খ্রিস্টান লোক, একজন ইহুদি লোক, আমার নবীর বিচার পছন্দ হবে না তার কাছে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি নিজের মুসলমান দাবি করে নবীর তরিকা তোমার পছন্দ হয় না, আল্লাহর হুকুম তোমার ভালো লাগে না, তুমি কোন ধরনের মুসলমান? মুরগি সুরার মতো মুসলমান, কথা হয় না? এরা মুরগি সুরের মতো মুসলমান। এই দেশে তাকে নিজের নাম রাখছে, কি নাম? মুরগি সুরা, তো এর উপাধি শাহরিয়ার কবির সুরা। মুষ্টি মুসনা দিয়ে ঠাইনা তুলে লাগান দিত, এটা মুস আছিল মুরগের পিছনটার মতো, এটি ঠাইনা তুলে লাগান দরকার আছিল। হে যেই পরিমাণ আলেমদেরকে বেজ্জতি করছে টকশুতে, সে যেইভাবে আলেমদেরকে তিরস্কার কথা বলছে, এ বলছিল কি ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছে। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা আছে, তুই কো তোরা তো নাই। মাদ্রাসা থাকবে, আলেমরা থাকবে, এই জমিনের নেতৃত্ব আলেমরাই দিবে। মুরগি সুরার দলেরা তোদের বাত নাই, কিন্তু আলেমরা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ এদেশের কোন আলেম আজ পর্যন্ত সরকারের একটা টাকাও লুটপাট করে নাই, এদেশের কোন আলেম দুর্নীতি করে নাই, টাকা পাচার করে নাই। এরপরও 16 বছরে আলেমদের চেয়ে নির্যাতিত বাংলাদেশের কোন নেতা নেত্রী হইতে পারে নাই। সবচেয়ে বেশি নির্যাতিত আলেমরা হয়েছে বাংলাদেশে। আলেমদেরকে মাইনাস করে দেশে কোনো ক্ষমতায় আসা যাবে না, কারণ এদেশে আলেমদের অবদান বেশি। সবচেয়ে বেশি আয়না করে আলেমরা ছিল, সবচেয়ে নির্যাতিত আলেমরা ছিল। আলেমরে মাইনাস করবা কিভাবে? সম্মানিত সুধী, আমি এটাই বলবো, একজন খ্রিস্টানের কাছে নবীর বিচার পছন্দ হইতে পারে না, এটা স্বাভাবিক। একজন ইহুদির কাছে নবীর বিচার পছন্দ হয় না, এটাই স্বাভাবিক। কিন্তু নিজেরে মুসলমান দাবি কইরা আল্লাহর আইন নবীর তরিকা আপনার পছন্দ হয় না, বুঝা গেল স্পষ্ট মুনাফিক। কথা কন স্পষ্ট। এই জন্য উমর মুনাফিকরা হত্যা করছে। মুনাফিক হলো সমাজের ভাইরাস, ভাইরাসকে হত্যা করছে। উমর কোনো অপরাধ করে নাই, কারণ সে উমরের সামনে দাঁড়ায় হয় নবী বিচার করছে, আমার পছন্দ হয়েছে না, এটা কোনো মুমিন সহ্য করতে পারবে না। তাই উমর একটা দিয়ে শেষ করে দিয়েছে যে ভাইরাস দূর হোক। আল্লাহ নিজে উকিল, নবী নিজে বিচারক। উমর অপরাধীর কাছের থেকে সমস্ত বেকসুর খালাস, পবিত্র। এখন আপনি একটু বুঝে নেন যে উমর কোন তবকার সাহাবী যে আল্লাহ নিজে উকিল হয়। আর কি কোনো কিছু বোঝার দরকার আছে? আল্লাহ সবাইকে প্রকৃতপক্ষে ইমানদার হিসাবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বাকি জিন্দেগি যেন চালাইতে পারি, সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। মুনাজাত করবেন, কইছেন হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন না তারা। হ্যাঁ ওয়াদা কিন্তু শেষ, মুনাজাত হাত তুলেন বলে আমরা সবাই মুনাজাত করতেছি ইনশাআল্লাহ। এমন একটা প্রতিজ্ঞা করাইতাম নি। হাত তুলেন, বিসমিল্লাহ করেন, হ্যাঁ হাত তুলেন, বিসমিল্লাহ করেন। পকেটার দোকান, পকেটার দোকান, দোকান যা আছে বাইর করেন, যা আছে বাইর করেন। কিছু না দিয়া যাইতেন কাকে? মাহফিল বইয়ে ওয়াজ শুনছেন, ফ্যান্ডেল লাগাইছে, লাইটিং করছে, মাদ্রাসা একটা গরিব মাদ্রাসা। আপনারা যতটুক পারেন আপনারা এই পকেটে দিয়ে যায়। ছাত্ররা যাও তাড়াতাড়ি, তারা একজনও খালি হাতে যাবেন না। এই দান করলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায় দেয়, দান করলে ক্যান্সার থেকে বাঁচায় দেয়, দান করলে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সাউন্ড লড়াইয়েন না, ঠিক আছে? ধরেন না, পড়েন দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন।
وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु मदीना 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 मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लल्लाहु আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের বাগে জান্নাত মাহমুদিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আজিজুল হক সাহেব দামাত বরকাতুহুম, সভাপতিত্ব করছেন আলহাজ হযরত মাওলানা আহসানুল্লাহ সিদ্দিকী সাহেব। প্রধান অতিথি হিসাবে আছেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ হযরত আলী সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে গভীর রাত সুস্থ অবস্থায় আলেমদের সোহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এত রাত পর্যন্ত আপনারা অপেক্ষা নিয়ে বসে আছেন। আপনাদের আগ্রহ এবং আপনাদের বসায় বোঝা যায় আপনারা দ্বীনি কথা শোনার জন্য আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানাতে বসছেন। মোনাজাত পর্যন্ত আমরা থাকব এরকম নিয়ত করে হাত তুলে দেখাই দিই। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন হাত তুলেন না, কা নিয়ত কিতা যাবেন গা, বলুন মোনাজাত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। অন্য কোনো নিয়ত আছে? হাত লামাইছেন কা? একের পুরা নিয়ত করেন, হাত তুলেন, টানা দিয়ে তুলেন। হাত লামাইলে বুঝবেন নিয়ত বেশি সুবিধার না। বলুন কতক্ষণ? মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ। হাত লামা। ওয়াদা বর খেলাপ করে হইল কিসের কাজ? কথা হয় না, মুনাফিকের কাজ।
ওয়াদা কিন্তু করছেন। এখন উঠতে গেলে কি হয়ে যাবেন এটা মাথাতে রাখেন। এই জন্য আপনারা বুঝে শুনে উঠতেন, ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত থাকবেন, এই নিয়ত করে বসছেন। রাত অনেক, এরপর আপনাদের আগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মোনাজাত পর্যন্ত ইখলাসের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিসে বসছেন। রাস্তাঘাটের দোকানপাটে যে সমস্ত ভাইয়েরা অনর্থক সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে আমরা চলে আসি। আর জায়গাও আপনাদের কম, ওখানে অনেক মানুষ দাঁড়ায় আছে, জায়গা খুবই শর্ট। আর রাস্তাঘাটে যারা আছেন আমরা সময় নষ্ট না করি, যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আসি। আর আল্লাহর রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ দ্বীনি মজলিসে থাকবা ততক্ষণ উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। এই জন্য আমরা যেন এই রহমত থেকে বঞ্চিত না হই, প্যান্ডেলে চলে আসি। সম্মানিত সুধী, যেহেতু রাত বেশি, লম্বা ভূমিকা দিয়ে সময় নষ্ট না করে আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নিসার 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি ছিল, এই বিষয়ে আমরা আগে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত কেন নাজিল হলো, একটা ঘটনা ঘটছে, ঘটনারে কেন্দ্র করে এর সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করছে। তাহলে ঘটনা পর্যন্ত আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘটনা হলো, মদিনাতে এক ইহুদি ব্যক্তি এবং এক নামদারি মুসলমান ব্যক্তি, দুইজনের মধ্যে একটা ঝগড়া লাগছে। ঝগড়া যে লাগছে একটা পণ্য নিয়ে, মনে করেন একটা জিনিস, একটা বোতল ধরে এটা নিয়ে লাগছে। ইহুদি কয় এটা তার, মুসলমান ব্যক্তি কয় এটা আমার। দুইজনের মধ্যে ঝগড়া সারা রাত দিন করলেও শেষ হইব, কারণ একজনে কয় এটা আমার, এক হয় আমার, কেউ তো কারো দিতেছে না। আমার আমার করে এক বিকেল ঝগড়া করছে, কেউ আর নেয় না। একজন বলল যে আপনারা যে সারাদিন ঝগড়া করতেছেন, সেও দাবি করে এটা তার, আপনিও দাবি করেন আপনার, এটা সমাধান কেমন হইব? একজন বিচারকের মাধ্যমে, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হওয়া দরকার। দুই ব্যক্তিকে কথা তো সত্য, তাহলে একটা বিচারের মাধ্যমে আমরা রায় পাবো এটা আসলেই কার। তখন দেশের প্রেসিডেন্ট ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কি ছিল? দেশের প্রেসিডেন্ট। যে আপনারা জানেননি, আমরা তো খালি ওয়াজ শুনি, নবী গরিব ছিল, নবীর পেটে ভাত তোরা ছিল, ইতুই ওয়াজ করি আমরা। কিন্তু নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজ আমাদের দেশের মৌলবীরা খুব কম করে। আর এর কারণে অনেক বাম নাস্তিকপন্থী লোকেরা কয় হুজুররা রাজনীতি করে কেন? ওই যে ওয়াজ দিয়ে আমরা একটু করছি, রাসূলের পেটে ভাত তো রাসূল না খাইছে, গরিব ছিল, এই কারণে রাজনীতিবিদরা, হুজুররা রাজনীতির কথা বললে আপনারা রাজনীতি করেন কেন? হে, এটা জানে না যে রাজনীতি জন্ম দিছে হুজুররা। আর এগুলা না জানার কারণ হলো আমাদের দেশের কিছু মৌলবী ওয়াজ করে একটা, রাসূল গরিব, রাসূলের ভেড়ো ফাত্তর, রাসূল ছাটায় ঘুমাই দিছে। এরপরের পৃষ্ঠার পড়ছে না যে রাসূলদের দেশের রাষ্ট্রনায়ক ছিল, রাসূলদের দেশের বাদশা ছিল, এই ওয়াজ করে না। আর এই ওয়াজের প্রভাব কম হওয়ার কারণেই আজকে 1.5 টাকার রাজনীতিবিদ কই হুজুররা রাজনীতি পাইছে কই, অথচ রাজনীতি জন্ম দিল আলেমরা, আর আমরা কয় রাজনীতি পাইছি কই। এই কারণেই সমস্যাটা হয়েছে। এই জন্য রাসূলকে খালি গরিব ছিল এই ওয়াজ আপনারা করার অধিকার কেউ দিছে না। রাসূল দেশের বাদশা ছিল, এতে রাসূলের সম্মান বাড়ায়। রাসূল গরিব গরিব কইয়া সম্মান কমাইতেছেন, কারণ একটা সময় রাসূলের মাক্কি জিন্দিগি গেছিল, মদিনার কিছু সময় রম গেছে, কিন্তু পরবর্তীতে দেশের বাদশা হয়েছে, এটা কর না কেন? এই জন্য এই কথাগুলি আমাদের জানা দরকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিল দেশের প্রেসিডেন্ট, বাদশা। তো এই দুই লোক ঝগড়া লাগিয়া বিচার লইয়া গেছে রাসূল দরবারে, আল্লাহ রাসূলের পার্লামেন্টে এরা বিচার লইয়া গেছে। গিয়া হুজুর
এই দুই ব্যক্তির মধ্যে যখন ঝগড়া হয় তখন এই দুই ব্যক্তির মধ্যে আবার পরামর্শ হয়েছে যে বিচারক কার কাছে বিচার দিবা আমারে বলো। মুসলমান ব্যক্তিরা বলল যে বিচার লইয়া যাবো আমি রাসূলের কাছে। তার ধারণা হইল আমি মুসলমান, আমার নবী বিচার করবে, তো বিচারটা তো আমিই পাবো। এই ধারণা নিয়ে রাসূলের কাছে গেছে। ইহুদি হইল আমার কোনো অসুবিধা নাই, বিচারক একজন হইলেই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিচার নিয়ে গেছে, তা রাসূলের বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমেই হবে না 16 বছরের বিচার হইব? কথা বলেন না? 16 বছর যে অতীতে বিচার হইছে এই বিচার হইব? 16 বছরের যে কি বিচার এটা তো আপনারা জানেন। দর্শন করছে একজনে, মিডিয়ায় প্রচার করছে আরেকজন রে, টেন্ডারবাজি করছে আরেকজন রে, পত্রিকায় আসছে আরেকজনের নাম, দলীয় নাম আসে না কোনো সময়। তো এই হইল 16 বছরের বিচার। তো রাসূল তো ইসলামিক আইন অনুযায়ী বিচার করবে, এখানে তার দল চিন্তা করবে না। আমাদের দেশে ছিল 16 বছর দলের লোক যদি 7 খুনও করছে তো তার জেলে ঢুকানি গেছে না, কারণ দলের লোক ওই 7 খুন আর একজন নিরহ মানুষের উপরে চাপাইয়া হেরে নিয়ে আয়নাঘরে বন্দী হতেছে। এই ছিল 16 বছরের বিচার। তো রাসূলের পার্লামেন্টে যখন বিচার দিছে, রাসূল তো আর এই আমাদের হারুন আঙ্কেলের মতো আর বিচার করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার সুষ্ঠু একটা তদন্ত করছে যে আসলে মালটা কার। গোয়েন্দা দিয়া এটা সুষ্ঠু তদন্ত করে দেখে মালটা আসলে ইহুদি ব্যক্তির, এই মালটা মুসলমান ব্যক্তির না। তো রাসূল বিচারের রায় করে বলল যে দেখো আমি তদন্ত নিয়ে দেখছি এবং শিরুনি অভিযান দিছি, দিয়া দেখলাম যে মালটা মূলত হইল ইহুদির মাল, এটা তোমার না। মাল দিয়া দিছে ইহুদিরে, ইহুদি ব্যক্তি তো মাল ভাইয়া খুশি বাড়ির দিকে রওনা দিছে। নামদারি মুসলমান ব্যক্তি এখান থেকে বাইরিয়া রাস্তার মধ্যে ইহুদিরা আবার আটকাইছে। আটকায় খারো কোথায় যাস? ও মাল ভাইছি বাড়ির যাবো। যাওয়ান যেত না কেন? ওই বিচার আমার পছন্দ হয়েছে না। নাউজুবিল্লাহ আছেন। খুব মনোযোগ দিয়ে যদি আপনি না শুনেন তাহলে আলোচনা বুঝতেন না। আর গিচ্ছা কাহিনী যদি শুনতে চান তাহলে মনোযোগ লাগে না। কাল্পনিক গল্প শুনতে গেলে কি লাগে না? মনোযোগ লাগে না। কিন্তু আপনি যদি কিছু কোরআন থেকে কথা শুনতে চান অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে। এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, নিজের দাবি করে কি মুসলমান? বলুন, নিজের দাবি করে কি? কিন্তু রাসূল বিচার করে দিছে কি কয়? পছন্দ হয়েছে না। এই কথাটা ইয়াদ রাখবেন। তো ইহুদিরে কয় যে শোন, বিচার আমার পছন্দ হয়েছে না, আমি এটা সানি বিচার লইয়া যাবো আরেক জায়গায়। ইহুদি কয় বেটা তুই নিজে একজন মুসলমান দাবি করস, তোর নবী বিচার কইরা দিল, রায় ফাইলাম আমি, তুই মাঝ রাস্তা তাইয়া কস বিচার তোর পছন্দ হয়েছে না, তোরে তো আমার সন্দেহ লাগতেছে। ইহুদি বুঝতে পারছে যে তুই 2 নাম্বার, তুই 1 নাম্বার না। তোর নবী বিচার করলো, তুই নিজেরে দাবি করস মুসলমান, আবার তুই কস বিচার পছন্দ হয়েছে না। মুসলমান ব্যক্তি কয় শুনো, বিচার আমার পছন্দ হয়েছে না, আমি এটার পুনরায় বিচার আরেক জায়গায় লয়ে যাবো। ইহুদি চিন্তা করলে এর লগে ঝগড়া করে আমি পারতাম না। তখন এরা জিগায় তখন তুই বিচার কার কাছে লয়ে যাবে? আমি বিচার জায়গা মতো লয়ে যাবো, হয়তো আমি উমরের কাছে লয়ে যাবো বিচারটা। ইহুদির ব্যক্তির ধারণা হইল মাল যেহেতু এটা আমার, বিচার যেই করুক মালটা আমি পাবো। আর ইহুদির আকীদা হইল যে আমি নিজে একজন ইহুদি, আল্লাহ বিশ্বাস করি না, মুসলমানের আল্লাহ আমি বিশ্বাস করি না, তার রাসূলটা আমি বিশ্বাস করি না, তবে আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা হয় সঠিক। এটা ইহুদি বুঝতে পারছে যে মুসলমানের বিচার কি হয়? সঠিক বিচার। বলে তো ঠিক আছে, তুই যেখানে যে বিচারকের তোর পছন্দ হয় আমি এই বিচারকের কাছেই যাব। এই 2 ব্যক্তি গেছে উমরের কাছে বিচার লই। উমর নরম না গরম? বালা জায়গাত গেছে, উমরের কাছে গেছে বিচার লইয়া। হুজুর আমরা একটা বিচার লইয়া আসলাম, এই মাল লইয়া 2 জনে ঝগড়া, এক কয়টা হের আমি কই আমার, আমরা বিচার করে দিন। ইহুদি কয় হুজুর আমার কথা আছে, বিচার তো আপনি করবে, তবে আমার একটা কথা আছে। কথা হইল এই বিচারটা এর আগে কিন্তু আপনার নবী কইরা দিছে আমরা, আপনি যে বিচারণ করবে এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিচার কইরা রায় আমারে দিছে। কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটা কয় নবীর বিচার বলে পছন্দ হয়েছে না, এর লিগে হেসানি বিচার আপনার কাছে লইছে। উমরের জিগায় কিরে ঘটনা সত্য? জি হুজুর সত্য। রাসূলের বিচার পছন্দ হয়েছে না? না, আমার বিচার তোর পছন্দ হইব। জি ঠিক আছে, তাহলে দাঁড়া আমি আই।
আমার বিচার যেহেতু তোর পছন্দ হইব তুই খারাপ থাকিস লড়িস না। উমর ঘরের ভিতর থেকে একটা তরবারি লইছে, ধারালো তরবারি লইয়া সামনে খাড়িছে। খারিয়া কয় তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবী বিচার কইরা দিছে, তোর বিচার পছন্দ হইছে না, তুই স্বামী বিচারের লেগে আবার জায়গা পাইছ তো উমরের কাছে আইসস, তা আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব? জি কইলে নে, আমার বিচার হইল তোর বডির থেকে মাথাটা আলাদা করে দেওয়া। কইই উনি একটা সেট মারছে, একবারে মাথাটা 10 হাত দুনিয়া ফেলাইছে। আল্লাহু আকবার বাড়ি দিয়া কইবে এটা হলো উমরের বিচার। কার বিচার? এ জায়গা মতো গেছে, আর জায়গা মানুষ হয়েছে না। উমরে ভাই আমার রাসূলের বিচার পছন্দ হয়েছে না, তুই আমার কাছে আমার বিচার হলে তোর মাথা ফেলাই দেওয়া। একটা কূপ দিছে, জায়গাত মাথা ফেলাইছে। শেষ না ঘটনা, কিন্তু ঘটনা শেষ হয়েছে না, ঘটনা শুরু হয়েছে। মাথা যখন সেট দিয়া ফেলাই দিল, ইহুদি সব বনাস আজরাইলের দ্বারা দিয়ে আমি আইছি, হে কাঁপতাছে তরতর করে। আল্লাহ আমারে খুব মারে। আর উমরে তো শয়তানও ডরাইতো। উমরে কে ডরাইতো? শয়তানও ডরাইছে। উমর যেই